আজ আমার জন্মদিন, সেই জন্য মা আজকে স্পেশাল পুজো করছে, বুঝলে, আমার নামে। এই দেখো, তোমরা আবার ভেবো না মা খিচিং খিচিং করে তাড়াতাড়ি পুজো করছে। ভিডিওটা একটু স্পিড করা হয়েছে, বেশি ধীরে ধীরে ভিডিও হলে তো আবার অনেক বড় ভিডিও হয়ে যাবে। ওই দেখো, এখন মা আমাদের ভাব দিচ্ছে, প্রদীপের ভাব। দাঁড়াও, আমাকে দিলে না তো, কই গো, আমি কি পুজোটা বলে আমার জন্মদিন নাই বলে দেবে না? আমার বাতাসা বাবু নাকি রে? বাবা 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 বাবা, পুকু জন্মদিন অনারে বাতাসা বাবু, কি মজা। হ্যাঁ, তা তো পাবি, আমার জন্মদিন আমি একটা ছোট্ট একটু কোনো বাতাসা পেলাম, আর ওরা সব বড় বড় টুকরো পেলো। হ্যাঁ বাবা, আমাকে আবার দুবার দিয়েছে, তাও মনে পড়েছে এই অনেক। হ্যাঁ, কি ঠাকুরকে কি বলতে হবে? আমাকে ভালো রেখো। ঠিক আছে ঠাকুর, আমাকে ভালো রেখো, মাকেও ভালো রেখো। হ্যাঁ, মা যেন আমাকে বেশি করে চাকস চাকস করে হামি খায়, চটকা চটকিটা মা যেন একটু কম করে, বেশি যেন আমি চটকা চটকি মাকে করতে পারি, সেগুলো একটু লক্ষ্য রেখো। ঠাকুর আমার কথা শুনো। ঠিক আছে। এরপর মা চলে গেল আমার জন্য পায়েস রান্না করতে। মা যেরকম ভাবে প্রতিদিন আমাদের জন্যই, প্রতিদিন মানে প্রতি জন্মদিনে আমাদের জন্য পায়েস রান্না করে, আজকেও মা আমাদের জন্য পায়েস রান্না করলো, অল্প মিষ্টি দিয়ে, কিশমিশ বাদ দিয়ে, তারপর আরো কাজু ফাজু কি সব বটে সেসব বাদ দিয়ে। তারপর রাত্রেবেলায় বুনি আমাকে পায়েস খাইয়ে দিল নিজের হাতে। যেন প্রতি বছর নেয়, এবারেও বুনি আমাকে ফার্স্টে পায়েস খাইয়েছে। বুনি হওয়ার পর থেকে, মানে বুনি পৃথিবীতে আসার পর থেকে বুনি আমাকে প্রথম পায়েস খাওয়ায়, তার আগে মা আমাকে প্রথম পায়েস খাওয়াতো, এখন মা দ্বিতীয় লাইনে চলে গেছে আর কি। তারপর মা খাইয়ে দিল, এইটা মা খাওয়াচ্ছে। এরপর কে খাবে লাইনে চলে, সেই পায়েসটা পড়ে গেছে, একটু কুড়িয়ে খেয়ে নি। দাঁড়াও, এটা ক্যামেরা বন্ধ। ক্যামেরাটা কি সব সময় চালু রাখতে হবে? ক্যামেরা ম্যান না কিচ্ছু জানে না। এরপর বাবা পায়েস খাইয়ে দিল। বাবা একটু বুদ্ধিমানের মতো বাটিটা ধরেছে, যা পায়েস বাটিতেই পড়ছে। আমাকে দাও গো, শুধু কি পক্ষ দিদিকে দেবে নাকি? আমাকে একটু দাও। আমি যে জিভ বার করে দাঁড়িয়ে আছি, দাও দাও। খুব ভালো হয়েছে পায়েসটা, খুব ভালো হয়েছে। কি আমি পুরুষ বলে কি আমার কোনো সম্মান নেই? কখন থেকে চাইছি, বাবা আমাকে এখনো দিল না। আমি এরকম পুরুষ সিংহ, আর আমাকে কিনা দেরিতে পায়েস, আমি হুঙ্কার দিয়ে উঠবো, আমি হুঙ্কার দিয়ে উঠবো। দিয়েছে দেখেছ, আমার ভয়ে সবাই ততষ্ট থাকে, যেই হুঙ্কার দেবো বললাম সেই ভয়ে দিয়ে দিল। এখন বাটি সমেত পায়েস নিয়ে আমি বসেছি, আর ওরা এত ঝগড়া করে। জন্মদিনের দিনও ঝগড়া, নিজেদের জন্মদিনের দিনও ঝগড়া, মায়ের জন্মদিনের দিনও ঝগড়া, ওদের কাজটাই ঝগড়া, সারা দিন শুধু ঝগড়া। পায়েসটা মাটি বানিয়েছে গো, মনে হচ্ছে স্বর্গে ভাসছে, কি টেস্ট। এবার আমি কেক কাটবো। এই যে মা একটা গুড়ের নাকি চিড়ের কি একটা কেক নিয়ে এসেছে আর কি। কেকটা খুব ভালো। কি করে বললাম? সে আর কি বলবো গো, মা কাটার আগেই তো একটু ফটাস করে চেটে নিয়েছি। সে আর কি বলবো, সে কথা থাক, সেই সব বলতে নেই। তাই এই মা এদিকে কাটছে, আমি এদিকে চাটছি। চাটতে মায়ের কাটা হয়ে গেল। মা ধরে ফেললো আমাকে, যে আমি একটু চেটে ফেলেছি। তারপর মা কেটেছে। মা এবার ক্রিম বাদ দিয়ে কেকটা খাওয়ানোর চেষ্টা করছে, ক্রিমটা এখানে বাদ দিয়ে রেখেছে। আমি যথারীতি ক্রিমটাই খেয়ে নিলাম। চুরি করা মাল তো, তাই একিয়ে বেঁকিয়ে খেতে হচ্ছে। দেখছো, মায়ের মুখটা 5 কেজি হয়ে গেল। ওই যে ক্রিমটা বাদ দিয়ে রেখেছিল, আর আমি ক্রিমটাই খেয়ে নিয়েছি। কি করবো বলো? যে লোভ কি আর ছাড়া যায়? কোথায় বলে লোভে পাবে মৃত্যু। এসব ক্রিম আমি বুঝি না বাপু, খেলেই হলো। টেস্টি। কি গুড়ের না চিড়ের, খুব ভালো পায়েস। বাবা এই পায়েস বলছি, দেখছো কেক, খুব ভালো কেক। মা আমার জন্মদিনে আমাকে আর একটু দাও। মা আমাকে আর একটু দাও। বুনিকে দাও, আগে বুনিকে দাও। হ্যাঁ বুনি আবার বাটি নিয়ে এসে কখন থেকে বসে আছে। ও বেচারি এবার বাটি এনেছে যাতে অনেকটা কেক পায়। ওই বুদ্ধিমানের কাজ করেছে, পরের বছর থেকে আমিও বাটি নিয়ে আসবো মুখে করে। কি ভালো খেতে। মা আমাকে দাও ওই কেকটা, আমাকে দাও মা। ব্যাস
জন্মদিনটা দিনটা শেষ করলাম,